আজকে মূলত আমরা আপনাদের সাথে দুইটা নিয়ে আলাপ করব। একটা হলো পাকিস্তান বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলার জন্য আসতেছে। এই খেলাটা নভেম্বর মাসের 13, 14 এবং 16 তারিখ অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটা ফাইনাল হয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তান টিম আসার তারিখটা আমরা এখনো পাই নাই। এক হয় 10 নভেম্বর অথবা 11 নভেম্বরের মধ্যে তারা এখানে এসে যাবে। এই খেলাটা আপনারা জানেন AHF এর আন্ডারে খেলা হচ্ছে, কিন্তু এই খেলাটার ইতিহাস আপনারা সবাই জানেন। আমি হালকা করে একটু বলে দিই। এশিয়া কাপে আমরা ষষ্ঠ অবস্থান অর্জন করেছিলাম এবং FIH এর বা AHF এর রুল অনুযায়ী আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি। কিন্তু ওই খেলার মধ্যেই FIH একটা নতুন রুল করছিল। পাকিস্তান যেহেতু ভারতে খেলতে যেতে পারে নাই, তারা সিকিউরিটি রিজন দেখাইছিল। এই জন্য যে ষষ্ঠ দল হবে তার সাথে পাকিস্তানের বেস্ট অফ 3 সিরিজ হবে। বেস্ট অফ 3 সিরিজে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আগামী বছর খেলবে এবং ওই টিমটা 6th টিম হিসেবে গণ্য করা হবে। ওটা পরিপ্রেক্ষিতে এবং হোস্ট হইতে হবে এই টিমকে, যেটা 60 হইবে। ওই পরিপ্রেক্ষিতে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হইতেছে নভেম্বর মাসে। আমরা আপনারা জানেন আমাদের আন্ডার 21 ওয়ার্ল্ড কাপ টিম প্র্যাকটিস করতেছে। ওর সাথে সাথে আমরা আমাদের সিনিয়র টিমকেও এখানে অ্যাড করেছি। বেসিক্যালি এশিয়া কাপের টিমই এখানে আছে, ওরাই খেলতেছে। শুধু আমাদের জন্য সুসংবাদ হলো সিগফ্রিড একম্যান উনি আমাদের আন্ডার 21 টিমের কোচ হিসেবে আসছিলেন এবং উনি নিজে থেকেই আগ্রহ দেখাইছেন এবং বলতেন কি ঠিক আছে, আমি তোমাদের সিনিয়র টিমটাও দেখে দিব। এবং যার ফলে এই মাঠে এখন আমাদের সিনিয়র জুনিয়র টিম দুটো একসাথে প্র্যাকটিস করতেছে এবং এতটুকু বলা যায় এটা দুইটা টিমের জন্যই খুব ভালো হইতেছে, কেন একই ধরনের খেলা তারা শিখতেছে আর। এরপরে আন্ডার 21 টিম আমাদের মালয়েশিয়া ট্যুর করে আসছিল। এরপরে আমাদের ইউরোপে সুইজারল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে সুইজারল্যান্ডের ভিসার একটা ছোট জটিলতা, ইন দ্য সেন্স কে আমাদের টিমের 20টা প্লেয়ার, 5 জন কর্মকর্তা, 26 একজন অফিসিয়াল, 6 জন, 26 জনকে তারা একবারে ওরা স্লট দিতে পারতেছে না, ওদের সিস্টেমে ওরা স্লট দিতে পারতেছে না। পরে আমরা FIH-কে অ্যাপ্রোচ করছিলাম, FIH কথা বলছে ওদের সাথে, সুইস কথা বলছে, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বফা থেকে কথা বলছে। তো শেষে যেটা বোঝা গেল এই খেলাটা একটা মানে সুইস অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলা, এটা কোনো FIH বা AHF অ্যাপ্রুভড কোনো টেস্ট সিরিজ না। যার ফলে তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের ভিসা স্লটটা রাখছে। যদি এটা FIH বা AHF অ্যাপ্রুভড কোনো টেস্ট সিরিজ বা টুর্নামেন্ট হইতো তাহলে এটা আলাদাভাবে তারা একটা স্লট দিত। ওরা আমাদেরকে বলছিল যে তোমরা তোমাদের খেলাটা পিছিয়ে যাও, নভেম্বর মাসে তোমরা 15 তারিখের দিকে যাও, তাহলে আমরা তোমাদেরকে ভিসা দিয়ে দিতে পারবো। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ একটা হলো পাকিস্তান টিম খেলতে আসতেছে, দ্বিতীয়টা হলো ইনশাল্লাহ ফেডারেশন যেভাবে প্রোগ্রামিং করছে নভেম্বর মাসের 18 বা 19 তারিখে বাংলাদেশ যুব দল ইন্ডিয়া চলে যাবে এবং ওখানে টুর্নামেন্ট শুরু হয় প্রায় 9 থেকে 10 দিন আগে যাচ্ছে। এবার ওখানে গিয়ে তারা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ম্যাচ খেলবে। ওখানে আমাদের সুইজারল্যান্ডের সাথে ম্যাচ স্লট ঠিক করা আছে এবং চিলির সাথে ঠিক করা আছে, এটা দুটো স্লটস। এছাড়া কথাবার্তি চেষ্টা করা হইতেছে যে অন্য কোনো দেশের সাথে আমরা 2 কোয়ার্টার গেম খেলতে পারি কিনা, কেন ওখানে আমাদের স্লটগুলি সব 1 আওয়ার স্লট। 1 আওয়ার স্লট হলে 2 কোয়ার্টার গেমের বেশি খেলা যাবে না। এটা হলো ইন জেনারেল। এবং আমাদের আপনারা যদি জিজ্ঞেস করেন আমাদের লং লিস্টটা যেটা আমরা ইন্ডিয়ায় পাঠিয়েছিলাম, FIH-কে পাঠিয়েছিলাম, ওটা অলরেডি ইন্ডিয়া থেকে অ্যাপ্রুভ করে দিছে। 2-3টা রদবদল হয়ে ওটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা আশা করতেছি আমরা হয়তো বা জিওর কী বলে এটাকে ভিসার জন্য আমরা আগের সপ্তাহে অ্যাপ্লাই করব। আমার সাথে ইন্ডিয়ান এম্বাসিতে ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা আমাকে বলছে কি আপনারা সব কিছু ফাইনাল করে একবারে দিয়ে না, আমাদেরকে বারবার চেঞ্জ করেন না, তাহলে একটু সমস্যা হয়। কারণ ওরাও জানে এগুলি চেঞ্জেস হয়, এগুলি চেঞ্জেস হইতে থাকে। ওই হিসাবে ইনশাআল্লাহ হয়তো আগামী সপ্তাহে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব এবং আমি নিজে ব্যক্তিগত কথা বলছি ইন্ডিয়ান এম্বাসির সাথে, আবার অ্যাপ্লাই করে আবার কথা বলবো। The tour was good. We started with our preparation on defending. When we went to Malaysia, our focus was only defending. So we were not playing our attacking game because we wanted to see how we would deal against a team who prepares well and who is much further than us.
but how we would do our defense. After coming back, we took our learning lessons from there and we add our attacking game. And the idea was in Switzerland to check how the combination from attack and defense would work. But first, in Bangladesh, they were not used to defend tactically and according with the skills which is now used everywhere. So the players had some difficulties to execute it properly, and that's what we learned in Malaysia. So we had good lessons to learn, but the moment we changed it and we tested with the senior team, and in those matches the junior team did well, and now you see that both teams are, because the senior team was also not used to that way of defending. Now they pick up. Now you see that the senior team is winning regularly what they should do. But in the beginning, junior team was able to surprise them because they were ahead of the senior team. So I think that what we wanted to achieve in Malaysia, we got. So I was satisfied. I was not there to win the games. Huh? I was there to learn and to teach the players to defend properly under in high performance environment. And that experience I didn't want to have for the first time at the World Cup. And actually, the attacking part I also didn't want to experience for the first time at the World Cup. But unfortunately, we play against the senior team because they qualified to play these matches against Pakistan. So we have to level them up as well. So it was a bonus for us. A little bit. I'm very disappointed. I was very upset. But you always need to have a plan B, yeah? And our plan B is that we use the senior team. We can demand from the senior team what we want. So we challenged the senior team to the max. They were so aggressive at the end that it were real fights. And that helped us to see also if our junior team is able to play against physically good teams. Then we had the Johor Bahru Cup. We watched all the matches. And we saw how Australia, one of our opponents, played. So we know what is physically needed to play those matches. We tried to get the senior team in a mental state which is similar to what Australia will do. Of course, skills level is different and physique, but we tried the best we can. So those are the positive things, and I like to look at the positive side. I wanted to have that experience before I go to the World Cup. So then I had still 3 weeks to adapt, to adjust. Because lessons learned, then I can adjust and see which necessary things I have to do. Yes, because that's what learning is. Huh? Learning is you make mistakes, then you try to correct it. You make again mistakes, but the longer you learn, the less mistake you make. So that at the World Cup, we don't make those mistakes anymore. Of course, I selected the players. Together, we selected the players, and I believe in the players. And I had my criteria based on what I selected the players, and they knew in advance. We checked it. We used Malaysia to get there, to see, test the players, to see what they can do. And that was a stress test, you can say. And after we came back, we tried to work on those things. So I'm confident and I'm happy with what we do with this team. But we are in a pressure cooker, and we achieved a great success, progress, but time will tell if it's good enough. I have my dreams, and in my dream, we do very well, but that's my dream. If I make a realistic goal, I don't want to lose with big numbers. I would like to play competitive matches. That's what I want. But I think we can do better than that. But let's see. But when we started, we had a big, yeah, the gap was big with the teams, and we are in a strong pool. So that's it too. We have with France, the French team was, I think, third or fourth at the last World Cup. Australia, they are very strong, big guys, as you have seen. And then we have Korea.